সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের পর্বতে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের হোম রিবনের এডিটিং গ্রুপ। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেসিক টু অ্যাডভান্স পড়বেন আজকে 8ম পর্ব। এখানে আমরা শিখতেছি একদম বেসিক লেভেল থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। গত পর্বতে আমরা সেল গ্রুপ নিয়ে কাজ করেছিলাম। আজকের পর্বতে আমরা এডিটিং নিয়ে কাজ করব। আচ্ছা, এডিটিং এর মূল বিষয় হচ্ছে, প্রথমে আমরা এখানে কয়েকটা অপশন আছে দেখুন। এটা আছে অটো সাম, এটা আছে ফ্লাশ, এটা আছে ক্লিয়ার, এরপর আছে সর্টিং, এরপর আছে ফাইন্ড। তা আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে কথা বলি। অটো সাম বলতে কি বোঝায়? সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, অটো সাম জানেন, সবকিছু যা কিছু আর কি অটো হয়। এই দেখেন, আমরা যদি এইগুলো রাশির সাম করতে চাই, সিলেক্ট করে ফর্মুলা নাম দেখুন, আমাদের প্রথমে কি করতে হবে, সাম লিখতে হবে, লেখার পরে এভাবে দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে হবে। এই কাজটা আমরা অটো সামের মাধ্যমে করতে পারি। জাস্ট এখানে একবার ক্লিক করে দেবো, তাহলে অটোমেটিকলি সংখ্যাটা যোগ হবে। অটো সাম, হোম জীবন থেকে অটো সাম ক্লিক করব। আবার দেখেন, এখানে ড্রপ ডাউন একটা মেনু আছে, অ্যারে চিহ্ন আছে, দেখা যায়। এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে আপনি আবার কয়েকটা অপশন হলো, একটা হচ্ছে অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন। এটা হচ্ছে স্পেশালি ভাবে আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা যদি এখানে যদি আমরা কি দরকার, এখন হচ্ছে অ্যাভারেজ দরকার, তাহলে এখানে ড্রপ ডাউন মেনু খুলে অ্যাভারেজ করবো, তাহলে এই সংখ্যাগুলোর অ্যাভারেজ সংখ্যা বের হবে। এরপরে আমরা এখান থেকে আবার কি করতে পারি, কাউন্ট নাম্বার বের করতে পারি, কয়টা কাউন্ট নাম্বার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কয়টা সংখ্যা আছে, কয়টা রোতে কাউন্ট আছে, 21টি। এরপর আছে মিন আছে, ম্যাক্স আছে। ম্যাক্স মানে এই সংখ্যাগুলো মানে সর্ববৃহত্তম সংখ্যাটা কোনটা, 17,000, 17,300। এরপর হচ্ছে মিন্ট। আচ্ছা, আমার এটা হওয়ার কারণটা আছে, আমার মাউসের কার্সরটা ওই জায়গায় ছিল, যার কারণে এটা এরকম আছে। শেষে রাখি, আমরা যদি এখানে ক্লিক করে মিন দেই, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি, কত, 100। এই যে 100। এখন যদি আপনি এখান থেকে টাইপ করে 10 যান, 10 আসবে। এরপর সে গেল, এরপরে মোট ফাংশন আছে, এই বেসিক্যালি এই 5টা থাকে, 1 2 3 4 5, এই 5টা, এটা আপনার মতো দেখবেন। এরপরে আছে প্লাস, যদি প্লাস না আছে, এটা আছে ফিল্ড। ফিল্ডে কিরকম, সাপোজ মনে করেন এখানে যদি ফিল্ডে ক্লিক করেন, ডাউন অ্যারো মানে কি পাচ্ছেন দেখেন, আবার বলি, এখন যদি এই 4,000 সংখ্যাটা প্রতিটা সেলে আপনাদের প্রয়োজন হতে পারে কখনো, তাহলে কি করবো, আপনি এখানে জাস্ট সিলেক্ট করে যদি ফিল্ডে ক্লিক করেন, যদি ডাউন করেন, তাহলে দেখেন 4,000টা সবটাতে সব চলে গেছে, মানে আর আপনার টাইপিং করে দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, কন্ট্রোল জেড করে আমি আনডু করলাম। এরপরে আছে এগুলো আর কি আপ ডাউন, মানে এই সংখ্যাটা যদি আমরা ডান দিকে নেই, বাম দিকে নেই, এইগুলো এটা। আর একটা জিনিস আছে, ফ্লাশ নামে একটা অপশন আছে। ফ্লাশটা আমরা এখানে আপাতত ব্যবহার করবো না, ফ্লাশের কাজ অনেক বিস্তারিত নিয়ে আলোচনা করবো। আচ্ছা, সিরিজ, জাস্টিফাই দরকার নেই, প্লাস সিরিজ নিয়ে আমরা কিছু কাজ করতে পারি।
এটা নিয়ে একটা কিছু স্কিপ করে যাচ্ছি, কারণ হচ্ছে এক ভিডিওতে দেখানো সম্ভব না। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। এরপরে আছে আমাদের কি আছে, আচ্ছা ক্লিয়ার, এটা আছে ক্লিয়ার। আমরা যদি এখানে একবার ক্লিক করে দেয়, দেখেন ক্লিয়ার অল চলে গেছে, মানে কোনো কিছুই থাকতেছে না। আবার কন্ট্রোল হিসাবে নিয়ে আসলাম। এরপরে এখানে ড্রপ ডাউন মেনু ক্লিক করলে অনেক কিছু আছে। আচ্ছা, এখানে আমরা একটু ফরম্যাটটা একটু ডিজাইন করি। একটা কালার দিয়ে এই কালারটা দিলাম, আবার ফন্ট স্টাইলটাও একটু চেঞ্জ করে দিই। এখন দেখেন, আমি যদি এখানে ক্লিক করে হোম মেনুতে যাই, গিয়ে এখানে যদি ক্লিক করে ক্লিয়ার কি আছে দেখেন, এটা কি লিখে দেয়, ক্লিয়ার ফরম্যাট, মানে আমরা যে ফরম্যাটটা তৈরি করেছিলাম সেই ফরম্যাটটা ও অটোমেটিকলি তুলে দেবে। মাঝে মাঝে কিছু সময় প্রয়োজন হতে পারে, এটা আর কি। এখন এর মধ্যে দেখেন আবার এই যে এখানের মধ্যে আর কি, মানে আমাদের তো ওয়াও ছিল, এগুলো বর্ডার ছিল তাই না, বর্ডারটা কিন্তু চলে গেছে। এরপরে আছে কন্টেন্ট ক্লিয়ার। কন্টেন্ট ক্লিয়ার করেছে, এটা রিমুভ হয়ে যাবে, যেগুলো আপনি সিলেক্ট করবেন সেগুলো চলে যাবে। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম পুরো অবস্থায়। আর এরপরে আছে ফ্ল্যাশ জেট হাইপারলিঙ্ক আছে। এইখানে আপনি ক্লিক করে হয়তো বা কোনো একটা লিঙ্ক, অর্থাৎ আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে পেজের লিঙ্ক বা কোনো কিছুর লিঙ্ক আপনি দিতে পারবেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা আপাতত দেখাচ্ছি না। এরপরে থাকতেছে শর্ট অ্যান্ড কি ফিল্টার। আচ্ছা, এখানে আছে শর্ট, এখানে আমরা যদি ফিল্টার করি, আগে ফিল্টার দেখাই। তা ফিল্টার করার জন্য আমাদের এখানে হোম গিয়ে এখানে যদি আমরা ক্লিক করে দিই, তা ফিল্টার হয়ে গেছে। দেখুন, আবার যদি আমরা শর্টকাট আপাতত ব্যবহার করি না, আমরা আস্তে আস্তে শিখবো। এরপরে শর্ট বলতে কি বোঝা যাচ্ছে, এ টু জেড মানে শর্টেজ। তাহলে দেখেন এই সংখ্যাগুলো এ টু জেড হয়ে গেল। তারপরে উল্টি মানে এটা যেটা আপনি পছন্দ চান। এসিনক্রোনাস আর ডিসিনক্রোনাস মানে ছোট থেকে বড় সংখ্যা, বড় থেকে ছোট সংখ্যা যদি আপনি চান, সেই ক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এখানে, মানে এই ফিল্টারটা হওয়ার অর্থটা কি? ফিল্টার বলতে কি, ফ্রিজের মধ্যে কোনো কিছুর ভিতরে ঢুকে দেওয়া। আচ্ছা সরি, ফিল্টার এই ড্রপ ডাউন মেনু, ফিল্টারে ক্লিক করলে অনেকগুলো ড্রপ ডাউন মেনু আসে। ভিডিওটা কি হয়তো লং হচ্ছে, আচ্ছা দুঃখিত। কারিবানকে আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আপনি দেখুন এই ডিসপ্লেতে শুধুমাত্র কারিবান সংখ্যাগুলোই ডিসপ্লে হচ্ছে। আবার যদি আমরা ক্লিয়ার করি, একদম ক্লিয়ার করি, এখানে ক্লিক করে, এটা হচ্ছে কি বলছিলাম, কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে হোম মেনুতে আমাদের আর কি আছে, আচ্ছা এগুলো নিয়ে আগামী পর্বেতে দেখবো আমরা। দেখি ফাইন অ্যান্ড রিবন, আপাতত এই দুটো শিখলাম। ভিডিওটা আর লং করতে চাই না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাতে চাই না। তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, নেক্সট ভিডিও আমরা কি ফাইন অ্যান্ড রিপ্লেস, এটার অনেকগুলো কাজ আছে, এটা নিয়ে আলোচনা করব। তা সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।